নতুন মৌসুম, নতুন স্বপ্ন, আর শুরুতেই যেন লড়াইটা জমে উঠেছে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে। প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে 2-1 গোলে। জুড বেলিংহামের গোলের পর শেষ মুহূর্তে কার্লোস এসপি গোল করে মাদ্রিদকে জয় এনে দেন। তবে ম্যাচে কিছুটা অস্বস্তি দেখা গেছে, 1 গোলের লিড ধরে রাখতে পারেনি দলটি। অন্যদিকে বার্সেলোনা নিজেদের লিগ অভিযান শুরু করেছে একেবারে ঝড়ের গতিতে। এলচের মাঠে 5-0 গোলের বিশাল জয়। রাফিনহা করেছেন জোড়া গোল, ফার্মিন লোপেজও করেছেন জোড়া গোল, আর অভিষেকে গোল করেছেন নতুন তারকা কারিম আদিয়ামি। শুধু গোলের ব্যবধান নয়, বার্সার আক্রমণ ভাগ, বলের দখল আর একের পর এক সুযোগ তৈরি করার ক্ষমতা দেখে মনে হয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা এবারও কাউকে ছাড় দিতে প্রস্তুতি নয়। তবে রিয়াল মাদ্রিদকেও একেবারেই পিছিয়ে রাখা যাবে না, কারণ মাদ্রিদের হাতে আছে এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহামদের মতো বিশ্বমানের তারকা। আর সবচেয়ে বড় পরিবর্তন, দলের ড্রাগআউটে এবার হোসে মরিনহো। তিনি ইতিমধ্যে বলেছেন দলকে আরও প্রতিযোগিতামূলক ও ঐক্যবদ্ধ করে তুলতে চান। তাহলে 1 ম্যাচ পর কে এগিয়ে? আমার চোখে এই মুহূর্তে বার্সেলোনাই এগিয়ে, কারণ 5-0 জয় শুধু 3 পয়েন্ট নয়, এটা আত্মবিশ্বাসেরও বড় ঘোষণা। কিন্তু মৌসুমের শুরুতে কোনো দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে বিশাল ভুল, কারণ আসল পরীক্ষা হবে যখন দুই দল মুখোমুখি হবে। আর সেই প্রথম এল ক্লাসিকো 25শে অক্টোবর। সেদিনে হয়তো আরও পরিষ্কার হবে এই মৌসুমে স্পেনের রাজা কে হতে চলেছে, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ। আপনার চোখে কে বেশি ভয়ঙ্কর, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।